আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 10 নাম্বার ক্লাস ইনশাল্লাহ হবে। আজকে আমরা মূলত আজকে ভিডিও নিয়ে কাজ করব। আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে আমরা ভিডিও চালাইতে পারি, ভিডিও লিস্ট আকারে শো করাইতে পারি, মানে যে কোনো ভিডিওর যদি আমাদের সামনে প্রজেক্ট আসে সেগুলো যেন আমরা করতে পারি। এটার জন্য ভিডিও প্রজেক্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো থাকে, ইউটিউবের মধ্যে আমরা যে ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলোকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে শো করাইতে পারবো, দেখাইতে পারবো অ্যাপ্লিকেশনের মধ্যে। এই ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা আছে, বাড়তি সুবিধা। এখান থেকে যে কোনো ভিডিও আমরা চাইলে অ্যাপ্লিকেশনের মধ্যে শো করাইতে পারবো। যেই ভিডিওগুলা পাবলিক করা আছে, আমরা যখন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেই তখন কিন্তু এখানে আপলোড দেওয়ার সময় আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন এই ভিডিওটা কি পাবলিক নাকি প্রাইভেট। আমরা যদি একটু ভিতরে যাই, এইখানে কন্টেন্ট আসলে আমাদের এখানে ক্যাটাগরিগুলো দেখাবে। এই যে আমাদের ভিডিওগুলো পাবলিক করা আছে, যেই ভিডিওগুলা পাবলিক করা আছে আমরা চাইলে ওই ভিডিওগুলা খুব সহজে কোনো ধরনের কস্টিং ছাড়া, স্টোরেজ ছাড়া খুব সহজে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে শো করাইতে পারি। আরেকটা ওয়ে আছে, ওইটা হচ্ছে যে আপনি একটা হোস্টিংয়ের মধ্যে আপনার ভিডিওগুলো আপলোড করবেন, দেন ওই ভিডিওগুলোকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে স্টোর করবেন। আমরা কয়েকদিন পর ইনশাল্লাহ ফায়ারবেস শিখব, তখন ওই ব্যাপারটা দেখব। আপাতত আমরা ফ্রিতে দেখি কিভাবে আমরা খুব সহজে করতে পারি। আর এই ভিডিওগুলো যদি আমরা পাবলিশ দেওয়ার সময় যদি এই যে প্রাইভেট করে দেই তাহলে কিন্তু আমাদের এই কাজটা হবে না, আমরা যে কাজটা আজকে করব ওইটা হবে না। আর যদি আনলিস্টেড করি তাহলে হবে, এটা আমি চেক করে দেখেছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আচ্ছা এইটাই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট, এটা আমরা করতে থাকি, দেখি কতটুকু করতে পারি আমরা। ওকে, আমরা আমাদের এন্ট্রি স্টুডিওতে চলে আসলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আগে থেকেই একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। এই প্রজেক্টের মধ্যে কিছুই নাই, জাস্ট এই যে প্রথম ফাংশনটা আছে মেইন ফাংশন, অ্যান্ড একটা উইজেট আছে, সিম্পল উইজেট। এটার মধ্যে ম্যাটেরিয়াল অ্যাপ আছে অ্যান্ড প্রজেক্টের নাম আছে। এরপর আমাদের একটা স্ক্রিন আছে, হোম স্ক্রিন, যেটার মধ্যে কিচ্ছু নাই, জাস্ট একটা স্ক্যাফোল্ড আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই যে ডিবাগ ব্যানারটাকে একটু ফলস করে দেই। শেষ, একবারে সাদা স্ক্রিন আমাদের সামনে চলে আসছে। আচ্ছা, এবার আমরা আমাদের প্রজেক্টের মধ্যে প্রাথমিকভাবে একটা ভিডিও শো করাইতে চাই। এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা একটা প্যাকেজের হেল্প নিব। ঠিক আছে, একবারে এই প্যাকেজের নাম হচ্ছে ইউটিউব ভিডিও প্লেয়ার। আমরা দেখি এই প্যাকেজটা কোথায়। এই যে আমরা গুগলে এসে সার্চ করলে ইউটিউব ভিডিও প্লেয়ার লিখে সার্চ করলে আমাদের সামনে চলে আসবে এই যে প্যাকেজ। এটাতে ক্লিক করলে আমরা যে এই উইন্ডোটা পাবো। আচ্ছা, এইখানে ভিডিও প্লেয়ারের মধ্যে যা কিছু লাগে সবকিছু তো তারা রিডমিতে দিয়ে দেয়। আমরা এখান থেকে চাইলে সাজেশনগুলো নিতে পারি, নিয়ে আমরা আমাদের মতো কাজ করি। আমরা সাজেশন দেখেই কাজ করব, কোড মুখস্থ করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সবকিছুই আছে, গুগল করলে সবকিছুই পাওয়া যায় ইজিলি। আচ্ছা, প্রথমে আমাদের প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। এটার জন্য আমরা এখান থেকে কপি করি, দেন আমাদের যেই pubspec.yml ফাইল আছে এটার মধ্যে এসে পেস্ট করতে হবে, পেস্ট করাই আছে। এরপর pubget দিতে হবে। ওকে, দিলাম। দেওয়ার পর আমরা এখানে যাই, main.data আসলাম। এবার আমরা কি করব? আমরা সাজেশন দেখেই করব। চলুন আমরা সাজেশনে যাই। এইখানে আমরা নিচে যাই, আমরা কি করতে পারি? আচ্ছা, এই যে এইখানে আমাদেরকে বলতেছি যে প্রথমে আমাদেরকে একটা কন্ট্রোলার বানাইতে হবে। ভিডিও প্লেয়ারের যে কন্ট্রোলারটা আছে ওই কন্ট্রোলারটা আমাদেরকে প্রথমে বানাইতে হবে। এরপর কিছু কাজ আছে, এগুলো করতে হবে। ওকে, আমরা সাজেশন অনুযায়ী এখান থেকে এতটুকু কপি করলাম। আচ্ছা, কপি করার পর আমাদের এটা হোম স্ক্রিন। হোম স্ক্রিনটাকে একটু সেপারেট করলে মনে হয় ভালো হতো। আচ্ছা,
আমরা একটু পরে করি। এই যে এই জায়গাটাতে আমরা যেটা কপি করলাম কন্ট্রোলার, আমরা টেক্সট এডিটিং কন্ট্রোলার দেখেছিলাম, এটা হচ্ছে ইউটিউব প্লেয়ার কন্ট্রোলার। ওকে, এটাকে জাস্ট ওই যে আমরা যে প্যাকেজটা ইনস্টল করেছি ওইখান থেকে ইনপুটটা নিবে, আমরা ইনপুট দিয়ে দিলাম। ওকে, আমাদের কোনো এরর নাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে প্রথমে আমাদের যে হোম স্ক্রিনটা আছে এটাকে একটু সেপারেট করতে চাই। লিপ ফোল্ডারের মধ্যে সরাসরি আমরা একটা ডার্ট ফাইল নেই, অ্যান্ড এইটার মধ্যে আমরা নাম দিলাম হচ্ছে হোম স্ক্রিন। আচ্ছা, হোম স্ক্রিনটা নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে কি করব, এটা পুরোটাকে, আচ্ছা এখান থেকে আমরা, এটা একটা স্টেটফুল উইজেট। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা সম্পূর্ণটাকে কাট করলাম, কাট করার পর আমরা হোম স্ক্রিনের মধ্যে পেস্ট করব। ওকে, ইনপুট করে দেই। এরপর হচ্ছে এইখানে আমাদেরকে যেই প্যাকেজটা দিতে হবে দিলাম, অ্যান্ড আমরা আগের পেজে যেই প্যাকেজটা ইনপুট করেছিলাম ওইটার আর দরকার নাই, আমরা ইনপুটগুলো করে দিই আগে। আচ্ছা, এখানে আর এটার দরকার নেই। আচ্ছা, এটা খালি থাকুক। ওকে, এবার আমরা হোম স্ক্রিনে আসি। আসার পর হচ্ছে এইখানে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করা শেষ। এই কন্ট্রোলারের মধ্যে কি আছে, অনেক কিছু দেখা যাইতেছে, এইগুলো সবকিছুই প্যাকেজ থেকে আসছে। ওকে, এই কন্ট্রোলারের মধ্যে এই যে এখানে আমরা একটা কন্ট্রোলার নিছি যেটা হচ্ছে ইউটিউব প্লেয়ার কন্ট্রোলার, এটার মধ্যে একটা ইনিশিয়ালাইজ আইডি, এই যে ভিডিও আইডি না, এই ভিডিও আইডিটা কোত্থেকে আসলো এইটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এইটা, আচ্ছা এটা আগে দেখি। এটা হচ্ছে যে আমাদের যে কোনো ধরনের ইউটিউবের মধ্যে যখন আমরা আসি, আমরা যদি হচ্ছে কোথায় যাব, এখান থেকে একটা ইউটিউবের মধ্যে যাই, যাওয়ার পর আমরা যদি একটা ভিডিও ওপেন করি, প্রতি চুমুকে, আচ্ছা একটা ভিডিও ওপেন করার পর উপরে আমরা হচ্ছে এই যে ইউআরএল দেখতে পাচ্ছি, এখানে ভিডিওর একটা ইউআরএল আছে। এই ইউআরএল এর মধ্যে এই যে সমান সমান বা ইকুয়ালের পর যেই একটা আইডি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ভিডিওর আইডি। এই প্রত্যেকটা আইডি আলাদা আলাদা, প্রত্যেক ভিডিওর জন্য আলাদা আলাদা আইডি থাকে। আচ্ছা, এখান থেকে আমরা এই আইডিটা যদি কপি করি, আচ্ছা কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে এই আইডির জায়গায় এই আইডিটা দিব। আচ্ছা, এটা দিলাম, দেখি আমাদের কাজ করে কিনা। কাজ কিভাবে করবে, আমরা তো এখনো সম্পূর্ণ কাজ করি নাই। আমরা জাস্ট এই ইনিশিয়াল যে আইডিটা লাগে এই আইডিটা এখানে দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে ফ্ল্যাগস, মানে আমরা যখন ভিডিওটা প্রথমে রান করব, রান করার সাথে সাথে অটো প্লে, রান করার সাথে সাথে ভিডিওটা চালু হয়ে যাবে কিনা, সাউন্ড বক্স মিউট থাকবে কিনা, এই ধরনের অনেক কিছু আমরা এখানে বলে দিতে পারি। আচ্ছা, ওইগুলো আমরা পরে দেখব, আগে আমরা ভিডিওটা আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে রান করাইতে চাই। আচ্ছা, তার আগে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, সেটা কি, আমরা যাই আবার ডকুমেন্টেশনে যাই। আচ্ছা, এখানে যাই, যাওয়ার পর হচ্ছে আরেকটা কথা, এটা হচ্ছে যে কোড মানে মাথার মধ্যে বেশি চাপ নেওয়ার দরকার নাই। আমরা যে প্যাকেজগুলো ব্যবহার করব ওইগুলো তো প্যাকেজের মধ্যে সব লিখাই থাকে, ঠিক না? আপনি জাস্ট ডকুমেন্টেশনগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে আপনার প্রজেক্টের মধ্যে লিখবেন, এতটুকুই, আর কিছু না। কপি পেস্ট করবেন, এত সহজ। এখন এগুলা নিয়ে আলাদা করে প্যারা নেওয়ার দরকার নেই। আর কোড মনে রাখারও জিনিস না, আপনি কত লাইন কোড মনে রাখবেন, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর আমরা যেহেতু আমাদের কন্ট্রোলারটা এখানে দিয়ে দিছি, এবার হচ্ছে আমাদের এই যে ইউটিউব প্লেয়ার যে উইজেটটা আছে এই উইজেটটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমরা এই নিচের টুকু যতটুকু বাকি ছিল এতটুকু আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা হচ্ছে কোথায় যাব, আমরা আমাদের প্রজেক্টে যাব। আচ্ছা, এইখানে এই স্ক্যাফোল্ডের মধ্যে আমরা প্রথমে একটা বডি তো নিতেই হবে, একটা বডি নিলাম। এরপর হচ্ছে আমরা একটা সেন্টার উইজেট নিব যেটা মাঝখানে শো করার জন্য। এই ফন্টটা একটু বড় করেন। জি, ঠিক আছে, বড় করছি। আচ্ছা, এবার দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা যেই কোডটা কপি করলাম এটা এখানে এই যে সেন্টারের মধ্যে যে চাইল্ডটা আছে এটার মধ্যে পেস্ট করব। পেস্ট করার পর কিছু জিনিস এরর দিচ্ছে, এগুলো দেখ, সমস্যা নাই। আমরা এই যে আমাদের যে জিনিসগুলো এখানে এখন আপাতত দরকার নাই এগুলা কেটে দিই, আমাদের এতটুকু কিছুই দরকার নাই, আমরা এগুলাকে কমেন্ট করে রাখি। ঠিক আছে, এবার আমাদের কোডে কোনো এরর নাই। এবার হচ্ছে আমরা রান দিব।
আমরা রান দিলাম, আমাদের প্রজেক্টে রান হবে আশা করি কোনো এরর ছাড়াই। আচ্ছা ঠিক আছে, খুবই সিম্পল কাজ। জাস্ট আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করলাম, কন্ট্রোলারের মধ্যে একটা আইডি দিছি, ভিডিওর আইডি। ঠিক আছে, এটা ইউআরএল দিয়েও করা যায়, আমরা একটু পর দেখবো ইউআরএল দিয়ে কিভাবে করা যায়। এখানে যদি আমরা সরাসরি ইউআরএল দেই তাহলে কিন্তু কাজ করবে না, এখানে আইডি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে এখানে অটো প্লে দেওয়া আছে, ভিডিওটা রান হওয়ার সাথে সাথে চলা শুরু হয়ে যাবে, প্লে হবে আর কি। ঠিক আছে, ওকে একটু ওয়েট করি আমরা। আচ্ছা এই যে আমরা আমাদের যে ভিডিওর আইডিটা এখানে দিয়েছি ওইটা কিন্তু এখানে অলরেডি রান হয়ে গেছে। এন্ড এই যে এখানে মিউট করা ছিল, মিউট, এর জন্য কোনো আওয়াজ হচ্ছে না, এখন আমার ফোনে কোনো আওয়াজ হচ্ছে না, একদম মিউট আছে। আর আমরা যদি এখান থেকে আনমিউট বা এই যে মিউট যেটা আছে এটাকে যদি ফলস করে দিতাম তাহলে কিন্তু ঠিকই আওয়াজ হইতো। আমি যদি একটু রিস্টার্ট দিই তাহলে আবার নতুন করে যখন প্লে হবে তখন আওয়াজ হওয়া শুরু হয়ে যাবে। আর এই যে অটো প্লেটা, এই যে এখন কিন্তু আওয়াজ হচ্ছে। ওকে আচ্ছা ঠিক আছে, আর আমরা যদি অটো প্লে যেটা আছে এটাকে যদি ফলস করে দেই তাহলে আমরা যে আউটপুটটা দেখতে পারবো এটা হচ্ছে যে আমাদের যে ভিডিও প্লেয়ারটা আছে এটা যখন রান হবে তখন এই যে রান কিন্তু হয়ে গেছে, নিচে দেখি আমরা রান কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের যে প্লেয়ারটা আছে এটা কিন্তু মানে চলা শুরু হয় নাই, ভিডিও একবারে প্লে হওয়া শুরু হয় নাই। ভিডিওটা লোড হয়েছে, লোড হওয়ার পর আটকে আছে, এখন যখন আমরা এখানে ক্লিক করব তখন ভিডিওটা প্লে হওয়া শুরু হবে, ঠিক না? আচ্ছা এগুলা হচ্ছে আমরা এই যে ফ্ল্যাগস যেটা আছে ইউটিউব প্লেয়ার ফ্ল্যাগস, এখান থেকে এগুলাকে হ্যান্ডেল করতে পারি। ওকে, এবার তাহলে আমরা আমাদের প্রজেক্টটা করব। আমাদের প্রজেক্টটা একটু দেখি আমাদের প্রজেক্টটা কেমন বা কিভাবে কাজ কি। এখানে হচ্ছে আমাদের সিম্পল একটা অ্যাপ বার আছে এন্ড এখানে একটা প্লেয়ার আছে যেটাকে হালকা একটু রাউন্ড করা, ভিডিও প্লেয়ারকেও রাউন্ড করা যায় খুব সহজে। এন্ড এইখানে একটা লিস্ট আছে, ভিডিওর একটা লিস্ট, যে ভিডিওর মধ্যে ক্লিক করা হবে ওই ভিডিওটা এখানে লোড হবে। এরকম একটা প্রজেক্ট আমরা আজকে করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমাদেরকে আমরা এই এক পৃষ্ঠার মধ্যেই করব, সমস্যা নাই, কোড যদি বেশি বড় হয়ে যায় আপনারা ওইটা সেপারেট করে নেবেন। আচ্ছা ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা বডির উপরে একটা অ্যাপ বার নেই, এই অ্যাপ বারের মধ্যে সিম্পল ভাবে লেখা থাকবে হচ্ছে ভিডিও প্রজেক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে আমাদের এখানে ভিডিও প্রজেক্ট চলে আসছে। আমরা এটাকে একটু সেন্টারে দিতে চাই, তাই সেন্টার টাইটেল যেটা ছিল এটাকে আমরা একটু ট্রু করে দিই। আচ্ছা ট্রু করলাম। এবার হচ্ছে আমরা কি করব, আচ্ছা এবার হচ্ছে আমাদের যেই প্লেয়ারটা আছে এই প্লেয়ারটাকে আমরা একবারে শুরুতে দেখাইতে চাই। আরেকটা হচ্ছে যে অনেক আমরা যদি এই যে pubspec.yml এ এসে সার্চ করি, ভিডিও প্লেয়ার যদি লিখে সার্চ করি এখান থেকে pubspec.yml, আচ্ছা এই যে এই জায়গাটাতে যদি আমরা এটা সার্চ করি, এই যে এখানে কিন্তু অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ারের কোনো অভাব নাই, কিন্তু এখানে অনেক প্লেয়ার আপনারা হচ্ছে ইউজ করতে পারেন, ইউজ করে করে দেখবেন যেগুলো হচ্ছে পপুলার বেশি ওইগুলো হচ্ছে ভালো থাকে, ওইগুলা হচ্ছে আবার হচ্ছে এইখানে পাবলিশারটা আপনারা দেখে নেবেন একটু, এই যে এইখানে যে পাবলিশ করছে এটা ভেরিফাইড কিনা, পাবলিশার মানে আনডিফাইন যদি হয়, যদি মানে এমনিতে একজন পাবলিশ করে দিছে এমন যদি হয় তাহলে ওই প্যাকেজগুলো ব্যবহার করবেন না, যেগুলো হচ্ছে ভেরিফাইড এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর কি। আর এখানে হচ্ছে আপনারা ইউজ করে করে দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে ব্যবহার করতে পারেন। আর ইউটিউব ভিডিও প্লেয়ার যেটা, এটা হচ্ছে এইটাই তারা সাজেস্ট করে, এইটাই আমরা ব্যবহার করতেছি। ওকে, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই জিনিসটাকে একবারে শুরুতে দেখাইতে চাই। এটার জন্য কিছুই করা লাগবে না, আমাদের জাস্ট সেন্টার, এগুলো আপাতত দরকার নাই, এগুলো আপাতত বাদ দিয়ে দিই আমরা। আমাদের এইখানে যে সেন্টার উইজেটটা ছিল কোথায়, এই যে সেন্টারটাকে আমরা বাদ দিয়ে দিতে চাই,
রিমুভ উইজেট। এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে এবার কিন্তু শুরুতে দেখাচ্ছে। এবং আমরা আমাদের যে ভিডিও প্লেয়ারটা আছে এই প্লেয়ারটাকে একটা কলামের মধ্যে রাখতে চাই। দেখি কোনো এরর দেয় কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কোনো পরিবর্তন নাই এবং কোনো এররও নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই যে কলাম যেটা আছে এটাকে একটু প্যাডিংও দিতে চাই। প্যাডিং দিলাম, দেওয়ার পর একটু জায়গা আমাদেরকে ছেড়ে দিছে। অ্যান্ড রাউন্ড করার জন্য কিছুই করতে হবে না, ইউটিউব ভিডিও প্লেয়ার যেটা আছে এটাকে হচ্ছে আমরা র্যাপ করব। আমাদের একটা উইজেট আছে, এটা হচ্ছে ক্লিপার রেট। ক্লিপার রেট থেকে আমরা বর্ডার রেডিয়াস দিতে চাই ডট সার্কুলার হচ্ছে 10। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই যে আমাদের কিন্তু সাইডটা হালকা করে বর্ডার হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগতেছে। ওকে, এবার হচ্ছে আমরা কি করব? আচ্ছা, এবার আমরা কিছু কাজ করব। এটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের প্রজেক্টের মধ্যে দেখেছিলাম, কি দেখেছিলাম আমাদের এই যে এই প্রজেক্টটার মধ্যে এখানে হচ্ছে যে আমাদের একটা প্রজেক্ট, একটা প্লেয়ার আছে এন্ড এখানে একটা ভিডিও চলতেছে, আর প্রত্যেকটাতে ক্লিক করলে ভিডিওগুলো চেঞ্জ হবে, নতুন করে লোড হবে, এরকম একটা কাজ। এটা করার জন্য আমাদের আরেকটু সুন্দর করে করতে হবে, এত সিম্পল ওয়েতে করা যাবে না, আরেকটু সুন্দর করে করতে হবে। আচ্ছা, আর এই যে এইখানে যে কাজটা আছে না, যে আমরা সরাসরি আইডি নিয়ে আসে, মানে আইডি সংগ্রহ করে এরপর এখানে দিছি, এরপর চলতেছে, কিন্তু এর থেকে সহজ হচ্ছে যে আমরা এখানে একটা কনভার্টার সেট করব, যেটা দিয়ে অটোমেটিক্যালি ইউআরএল থেকে আইডিটা সে জেনারেট করে নিবে, তাহলে আরো ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা একটু ভিন্নভাবে করার ট্রাই করি। এটাকে হচ্ছে আমরা কমেন্ট করে রাখি। আচ্ছা, এতটুকু কমেন্ট থাকলো। এন্ড এইখানে আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইনিট স্টেট নামে একটা স্টেট পেয়ে যাই। আমাদের স্টেটফুল উইজেটের মধ্যে ইনিট স্টেট নামে একটা স্টেট থাকে। এই স্টেটের মধ্যে আমরা বিভিন্ন কিছু করব। আচ্ছা, প্রথমে আমাদের যে ইউটিউব প্লেয়ার কন্ট্রোলার যেটা ছিল এটাকে আমরা উপরে নিয়ে নিই। আমরা হচ্ছে আচ্ছা ইউটিউব ভিডিও প্লেয়ার কন্ট্রোলার, এন্ড এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে ওয়াই, আচ্ছা ওয়াই এন্ড টি, টি কন্ট্রোলার, কন্ট্রোলার। আচ্ছা, ইকুয়াল দেওয়ার দরকার নাই, আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। আর এটাতে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে আমাদেরকে বলবে অ্যাড লেট। লেট মানে হচ্ছে যে আমরা এই কন্ট্রোলারকে এখনই ইনিশিয়ালাইজ করতে চাই না, আমরা এই যে কন্ট্রোলারটা আছে এটাকে হচ্ছে যখন স্ক্রিনটা ওপেন হবে, মানে ইনিট স্টেটের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করতে চাই। এর জন্য হচ্ছে আমরা লেট দিয়ে দিলাম এখানে, মানে আমরা পরে করব, লেট করে করব। ওকে, এবার হচ্ছে আমরা কি করব? এবার আমরা আমাদের প্রথমে আচ্ছা আরেকটা কাজ করতে হবে। এই জায়গাতে আমরা একটা আইডি নেব, যে আমরা যে আইডি দিয়ে আমরা হচ্ছে যে এখানে একটা আইডি দিছিলাম, এই আইডি দিয়ে আমরা এখানে লেট হিসেবে নিব। আচ্ছা, লেট এখানে হচ্ছে আমরা নিব স্ট্রিং, স্ট্রিং হচ্ছে এটার নাম হচ্ছে কি দেওয়া যায়, আমরা দিব হচ্ছে ভিডিও ডিও আইডি। আচ্ছা, এরকম থাকুক। ওকে, আমরা হচ্ছে এখানে দুইটা লেট নিয়ে নিলাম। আচ্ছা, একটা কন্ট্রোলার আর একটা হচ্ছে আইডি। আচ্ছা, এই দুইটা থাকলো। এরপর হচ্ছে আমরা কি করব? এই যে এইখানে আচ্ছা আমরা যদি একটু ডকুমেন্টেশনে যাই, দেখি আমাদেরকে কিভাবে সাজেস্ট করে। এখান থেকে আমরা এটার ভিতরে যাইতে চাই। আচ্ছা, এইখানে যদি আমরা যাই আমরা নিচে একটা জিনিস দেখতে পারবো। কোথায়? এই যে এইখানে আছে, এই যে এটা হচ্ছে যে আমরা যদি চাই যে আমাদের যে ইউআরএলটা আছে, আমরা ইউটিউব থেকে যখন ভিডিও চালাই তখন যে ইউআরএলটা পাই, এই ইউআরএল থেকে সরাসরি আমরা আইটিটা এই যে আমাদেরকে প্রিন্ট করে এটা দেখাই দিছে। এই পুরোটা আমরা এখান থেকে কপি করি। কপি করার পর আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এই ইনিট স্টেটের মধ্যে এটাকে পেস্ট করে দেব। ব্যাস, ক্লিয়ার। এবার হচ্ছে এখানে বলতেছে যে এখানে ইনপুট করতে হবে। আচ্ছা, নাল চেক দিতে বলতেছে, নাল চেক দিলাম, দেওয়ার পর হচ্ছে ওকে। আচ্ছা আচ্ছা, এবার কি করবে? এবার হচ্ছে সে প্রিন্ট করবে। কি প্রিন্ট করে আমরা এটা একটু দেখতে চাই। তার আগে আমরা এই ইউআরএলটা একটু পরিবর্তন করে দিতে চাই, এটার মধ্যে হয়তো গান বাজনা থাকবে।
আমরা একটু পরিবর্তন করে দেই। আচ্ছা, আমরা এখানে সরাসরি ইউআরএলটা কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, দিলাম। এন্ড এবার আমরা একটু রিস্টার্ট করব, এন্ড রিস্টার্ট করে দেখব যে আমাদের কি প্রিন্ট হয়। এখানে বলতেছে যে এরর আছে, কোড প্রিন্ট হবে না। কি এরর আছে আমরা একটু দেখি, কোথায় এরর? এই যে এই কন্ট্রোলের মধ্যে এরর। কেন এরর? এর কারণ হচ্ছে যে আমরা তো কন্ট্রোলের নাম চেঞ্জ করে দিছি। আচ্ছা, এখান থেকে সরাসরি আমরা এটার মধ্যে দেই, তারপরেও এরর দিতে পারে যেহেতু কন্ট্রোলারের মধ্যে কোনো ভ্যালু নাই, ইনিশিয়ালাইজ করি নাই। আচ্ছা, আমরা একটু পরে করি, তার আগে আমরা কিছু কাজ করে ফেলি। এটা হচ্ছে ইনিট স্টেটের মধ্যে আমরা একটা এই যে প্রিন্টের মধ্যে যে ভিডিও আইডিটা আছে না, এটা তো আমরা পেয়ে গেলাম, মানে এখান থেকে কালেক্ট করে ফেলছি, কনভার্ট করে ফেলছি। মানে এই যে আমাদের কোথায় এই যে ভিডিও আইডি যেটা ছিল, এই আইডিটা আমরা কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এখান থেকে দিই আমরা, এখানে এই আইডিটা এখান থেকে নিব। আচ্ছা, এটার মধ্যে যদিও কিছু নাই, আমাদের প্রথমে আগে ইনিশিয়ালাইজ করতে হবে, এরপর হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে। আর এই জায়গাটাতে চাইলে আমরা হচ্ছে এখানে সরাসরি আমাদের একটা ইউআরএল দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে অবশ্যই ইকুয়ালটা দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর এইখানে আমরা রেট রাখতে চাই না। এবার হচ্ছে সরাসরি এই ইউআরএলটা, আমরা এই ইউআরএল না, আমরা ভিন্ন ইউআরএল দিতে পারি। আচ্ছা, আপাতত এই ইউআরএলটাই দেই। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে স্ট্রিং নিতেছে না। আচ্ছা, দেখি এখানে কি প্রবলেম। এইটা হচ্ছে যে আচ্ছা, টাইপ হচ্ছে স্ট্রিং, সব কিছুই ঠিক আছে, কিন্তু আচ্ছা এখানে যদি আমরা ফাইনাল দিই, আচ্ছা ফাইনাল দিয়ে নিতেছে, তারপর এরর দিয়েছে। ওকে, আচ্ছা দেখ, সমস্যা নাই। এবার হচ্ছে আমরা এখান থেকে যে ইউআরএলটা পাবো, এই ইউআরএলটাকে আচ্ছা এখানে তো নাম দিতে হবে, আমরা তো নামই দেই নাই। ওকে, ঠিক আছে, আমরা এখানে একটা নাম দেই, এটা হচ্ছে যে ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএল এটা নাম দিলাম। নাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা এটাকে কপি করি। কপি করার পর আমরা এই যে এখানে কনভার্ট করব উপরের যে ইউআরএলটা আছে এইটা। এইভাবে কেন করলাম? এটা হচ্ছে যে আমরা তো ক্লিকেবল করব, জিনিসগুলোকে পরিবর্তন করব, ক্লিক করলে যেন নতুন করে বিল্ড হয়, আর এই যে ইউআরএলটা আছে এইগুলো যেন আপডেট হয়, এই কাজগুলো আমাদের করতে হবে। এই কারণে আমরা আলাদা করে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ইউআরএলটা রাখলাম। ওকে, এরপর সে কি করবে, সে হচ্ছে যে এই আমাদের এই যে এটা লাগবে না, এবার যেহেতু আমরা সরাসরি নিয়ে নিছি, এই যে এইখানে যে আমাদের ইউআরএলটা আছে, এটা হচ্ছে এখানে যে ভ্যালুটা পাবে, এই ভ্যালুটা আপডেট হবে, এই যে কনভার্ট করার পর এখানে সরাসরি আপডেট হবে, এন্ড এই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। এতটুকু করা হলো আমাদের। ওকে, এবার আমরা কি করব? এবার হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে। আচ্ছা, এতটুকু করার পর হচ্ছে আমরা এটা, আচ্ছা এটার পরই করি। আচ্ছা, এটার পর হচ্ছে আমরা কি করব, ওই যে আমাদের যে কন্ট্রোলারটা ছিল ওয়াই টি কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে আমরা এইবার ইনিশিয়ালাইজ করব। আগে তো আমরা লেট দিয়ে এখানে হচ্ছে মানে জিনিসটাকে রাখছি, জাস্ট আমরা ইনিশিয়ালাইজ করি না। এখানে হচ্ছে আমরা এটার মূল ফাংশনালিটি সব লিখবো ইনিট স্টেটের মধ্যে। স্ক্রিনটা যখন আসবে তখন এই ফাংশনগুলো কল হবে। ওকে, এবার হচ্ছে এটার মধ্যে আমরা এই যে ইউটিউব প্লেয়ার কন্ট্রোলার এটা নিব, এন্ড এটা নেওয়ার সাথে সাথে আমাদেরকে বলবে যে এখানে একটা রিকোয়ার্ড আছে, এটা হলো ইনিশিয়ালাইজ, মানে ইনিশিয়াল আইডি, ভিডিও আইডিটা আমাদেরকে দিতে হবে। ওকে, আমরা ভিডিও আইডিটা দিব হচ্ছে এইটা, এই যে কনভার্ট করার পর আমাদের হাতে যে আইডিটা, এই যে ইউআরএল থেকে কনভার্ট করে যে আইডিটা আমাদের হাতে আছে, এই আইডিটা আমরা এখানে দিব। এখান থেকে জাস্ট কপি করে পেস্ট। এতটুকু কাজ আমাদের কমপ্লিট, এন্ড এইগুলাও সব কিছু ওকে আছে। এবার আমরা একটু চেক করে দেখতে চাই যে আমাদের প্রজেক্টের মধ্যে কোনো ধরনের এরর আছে কিনা। আমরা হট রিস্টার্ট দিয়েছি, যদি এরর দেয় তাহলে দিবে, নয়তো কোনো পরিবর্তন হবে না, যেহেতু সেম আইডি। এই যে আমাদের কিন্তু এটা
চলে আসছে এন্ড অটো প্লে হয়ে গেছে, কারণ আমরা এই যে এই কন্ট্রোলারের মধ্যে কোনো কিছু বলি নাই। এখানে অটো প্লে হচ্ছে, আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। এখানে তো কিছু নাই, আমরা হচ্ছে এই যে এই জায়গাগুলোতে, আচ্ছা অটো প্লে, এটা হচ্ছে ফ্ল্যাক্সের মধ্যে আছে। আচ্ছা এইখানে হচ্ছে আমরা ফ্ল্যাক্সটা পেয়ে যাব অ্যান্ড ইউটিউব প্লেয়ার ফ্ল্যাক্স, এটার মধ্যে আমরা হচ্ছে পাবো যে অটো প্লেটাকে আমরা ফলস করে দেই। আচ্ছা একটু স্লো করতেছে, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার সবকিছু ঠিক আছে, আমাদের কোনো ধরনের এরর দেয় নাই, আমাদের সবকিছু ঠিক আছে। আমরা হচ্ছে জাস্ট এই যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারটাকে আলাদা করলাম অ্যান্ড আমরা ইউআরএল থেকে সরাসরি কনভার্ট করে এখানে শো করাইলাম। ওকে, এতটুকু তো কমপ্লিট। এবার আমরা একটা কাজ করব, এটা হচ্ছে আমরা আলাদা একটা ফোল্ডারের মধ্যে আমরা একটা কাস্টম উইজেট বানাবো, যেটা থেকে আমাদের নিচের যেই কাজগুলো আছে ফাংশনালিটিগুলো এগুলো হচ্ছে এইখানে শো করাবো। ওকে, এটার জন্য হচ্ছে আমরা একটা আলাদা ফাইল নেই, যে ফাইলের নাম দিব হচ্ছে ভিডিও, হ্যাঁ ভিডিও হচ্ছে ভিডিও লিস্ট কি দেওয়া যায়, উইজেট। আচ্ছা এখানে একটু সেপারেট করে নিই, লিস্ট উইজেট। ওকে, এটার মধ্যে আমরা আলাদা করে, যেহেতু এই যে এখানে থাম্বনেলটা আমরা আলাদা করে কোনো জায়গায় স্টোর করি নাই, আমরা ইউটিউব থেকেই থাম্বনেলগুলো শো করতে চাই নিচে, এর জন্য হচ্ছে সরাসরি প্লেয়ারকে আমরা এই যে আমাদের যে গ্রিড ভিউ বিল্ডার আছে ওইটা দিয়ে হচ্ছে আমরা করব কাজটা। আচ্ছা এটার জন্য হচ্ছে আমরা সরাসরি এখানে একটা উইজেট নেই, আমরা স্টেট ফুল উইজেটই নিব, এখানেও কাস্টম উইজেট বানাবো এখন আমরা। আচ্ছা স্টেট ফুল উইজেট অ্যান্ড এখানে নাম দিব হচ্ছে ভিডিও লিস্ট উইজেট। আচ্ছা এতটুকু ওকে, আমরা ইনপুটটা করে নেই। এবার হচ্ছে এটা একটা কাস্টম উইজেট, এখানে আলাদা করে কোনো স্ক্রিন আমরা চাই না, এখানে জাস্ট হচ্ছে আমরা কাজটা করব আমাদের যে রিটার্নের মধ্যে, এটার মধ্যে কোনো স্ক্যাফোল্ড আমাদের দরকার নাই, আমরা হচ্ছে এখানে সরাসরি আমাদের প্লেয়ারটা বসাই দিব। আচ্ছা প্লেয়ারটা আমরা এই যে এখানে অলরেডি বসাইছি, এই যে এখানে কোথায়, এই যে বডির মধ্যে, এই যে প্যাডিং এর মধ্যে আমরা এখানে বসাই ফেলছি, এই যে আমাদের প্লেয়ারটা এখানে আছে, এটাই লাগবে আমাদের। এতটুকু আমরা হচ্ছে কপি করি অ্যান্ড কোথায়, এই যে হচ্ছে আমাদের উইজেট অ্যান্ড এটার মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে হচ্ছে সে কন্ট্রোলার খুঁজে পাইতেছে না, আমরা আলাদা করে একটা কন্ট্রোলার তৈরি করব। আচ্ছা এটাকে কেটে দেই অ্যান্ড এটাকে ইনপুট করে দেই। আচ্ছা এবার হচ্ছে আমাদের এটার মধ্যে আরো কিছু কন্ট্রোলার তৈরি করতে হবে অ্যান্ড আরো কাজও করতে হবে। এখানে হচ্ছে আমরা কোথায়, এই জায়গাটাতে এটার উপরে করব। আচ্ছা এখানে আমরা একটা লেট নেই, লেট স্ট্রিং হচ্ছে ভিডিও প্লেয়ার ভিডিও আইডি, এটা হচ্ছে আমাদের ভিডিও আইডি। আর এই আইডিটা আমরা হচ্ছে নিব কোত্থেকে, আমরা এই আইডিটা আমাদের তো কোত্থেকে আনতে হবে, আমাদের তো আগের স্ক্রিন থেকে আনতে হবে, ঠিক না? আমাদের এই জায়গাটাতে ফাইনাল অ্যান্ড হচ্ছে স্ট্রিং, আমরা হচ্ছে ভিডিও আইডি নিব, ভিডিও না আইডি না, আমরা ওখান থেকে ইউআরএলটা আনবো, ইউআরএল ভিডিও ইউআরএলটা আনবো। আনার পর আমরা হচ্ছে আচ্ছা এটাকে আমরা কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে দিলাম। এই উইজেটটা কল করতে হলে অবশ্যই এই স্ট্রিংটা দিতে হবে, মানে ভিডিও ইউআরএলটা দিয়ে দিতে হবে ওই পাশ থেকে, এটা আমরা এখানে বলে দিলাম। এরপর হচ্ছে আমরা এই যে আমাদের এখানে ইনিটি স্টেটের মধ্যেও কিছু কাজ করতে হবে। ইনিটি স্টেটটা আমরা চাইলে ওই পাশ থেকে কপি করতে পারি সময় বাঁচানোর জন্য। আমরা হচ্ছে হোম স্ক্রিন থেকে আমাদের ইনিটি স্টেট কোথায়, এই যে এখানে ইনিটি স্টেট আছে হচ্ছে,
আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করি। আচ্ছা, কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা এবার হচ্ছে আমাদের এখান থেকে যে ভিডিও আইডিটা, এখান থেকে ভিডিও আইডিটা আমরা এখানে দিব, ভিডিও আইডি, এন্ড এখানে পেস্ট করলাম। করার পর হচ্ছে আমাদের ইউআরএল যেটা আছে এটা তো হচ্ছে আমরা উপর থেকে আনছি, আর এটাকে ধরার জন্য যেহেতু এটা স্টেট ফুল উইজেট, তাহলে উইজেট ডট ভিডিও ইউআরএল, সে ওইখান থেকে এটাকে কনভার্ট করবে। কনভার্ট করার পর ভিডিও আইডিটা সে এখানে পেয়ে যাবে। অ্যান্ড এরপর আমরা হচ্ছে এখানে আমাদের কন্ট্রোলার বানাইতে হবে আরেকটা। লেট নিলাম অ্যান্ড হচ্ছে ইউটিউব ভিডিও প্লেয়ার কন্ট্রোলার, আর এটার নাম দিব হচ্ছে আমরা YT কন্ট্রোলার। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে সব ওকে আছে। অ্যান্ড ইউটিউব ইউআরএল যেটা আছে, ইউআরএল না, এটা হবে হচ্ছে আমাদের আইডি। এখান থেকে যে আইডিটা আমরা পাবো এখানে এটাকে পাস করাই দিলাম, শেষ, আমাদের কাজ শেষ। আর এই ফ্ল্যাগের মধ্যে অনেক কিছু আছে, এইগুলা আপনারা হচ্ছে অনেক কিছু আছে এখানে, এইগুলা হচ্ছে চালায় দেখেন আপনারা হচ্ছে এগুলা হচ্ছে ব্যবহার করবেন, ব্যবহার করে প্লে করে করে দেখবেন কোন ফাংশনালিটি গুলা কি কাজ, অনেক কিছু আছে এখানে। এই যে লুপ করবে কিনা, ভিডিও ঘুরতেই থাকবে কিনা, একটা ভিডিও বারবার চলবে কিনা, এগুলা অনেক কিছু আছে, এগুলা দেখে নিন। ওকে, আর বাকি মূল পর্বগুলো আমরা দেখি। ঠিক আছে, এবার আমরা এখানে হচ্ছে সরাসরি প্লে করে ফেলছি আমাদের ভিডিওটা, আর কোনো ঝামেলাই নাই, এখন সব অলকে আছে এখানে, এখানে আর কোনো সমস্যা নাই। এবার আমরা চলে যাব কোথায়, আমাদের আগের জায়গায়, হোম স্ক্রিনে। অ্যান্ড হোম স্ক্রিনে আসার পর আমরা কি করব, এই যে কলামের মধ্যে আমাদের এই জায়গায় একটা বিল্ডার নিতে হবে। আমরা বিল্ডার অলরেডি দেখছি। আমরা এখানে যেহেতু আমাদের প্রজেক্টের মধ্যে এখানে দুইটা করে শো করা আছে, তার মানে স্বাভাবিকভাবে বোঝা যায় এখানে গ্রিড ভিউ বিল্ডার ছাড়া ব্যবহার করার বই নাই। আচ্ছা, আমরা হচ্ছে এখানে গ্রিড ভিউ বিল্ডার ব্যবহার করব। চলেন আমরা লিখি, এখানে হচ্ছে গ্রিড ভিউ ডট বিল্ডার। আর গ্রিড ভিউ বিল্ডারের মধ্যে কয়েকটা জিনিস রিকোয়ার্ড দিতেই হবে। আচ্ছা, বিল্ডার তো আছে এখানে, আর হচ্ছে এই যে এইটাতে আমাদের স্লিভার অ্যাক্সেস কাউন্ট, এটা আমরা দিব এখানে। এন্ড এটার মধ্যে কয়েকটা জিনিস আমরা পাবো, রিকোয়ার্ড আছে। আচ্ছা, একটা হচ্ছে রিকোয়ার্ড, এটা হচ্ছে ক্রস অ্যাক্সেস কাউন্ট। ক্রস অ্যাক্সেস কয়টা হবে, আমরা ক্রস অ্যাক্সেস দিব হচ্ছে দুইটা, জাস্ট দুইটা হবে। এন্ড এই জায়গাটাতে আমরা হচ্ছে আইটেম কাউন্টও পাবো। আইটেম কাউন্ট কোথায়, আইটেম কাউন্টের জন্য তো অবশ্যই আমাদেরকে এখানে একটা লিস্ট বানাইতে হবে, কারণ যেহেতু আমরা এখনো কি করি নাই, আমরা হচ্ছে ডাটাবেজ এখনো শিখি নাই, আমরা লিস্ট ভাবেই অফলাইনেই শিখি আপাতত। যখন আমরা ডাটাবেজ শিখবো তখন হচ্ছে অনলাইনটাও করে ফেলবো। আমরা হচ্ছে কয়েকটা ইউআরএল এখানে দিয়ে দিই। এখানে হচ্ছে আমরা একটা লিস্ট তৈরি করলাম, লিস্ট, এই যে লিস্ট। এই লিস্টের মধ্যে জাস্ট ইউআরএলস গুলো আছে, এন্ড এখানে আমি অনেকগুলো ইউআরএল নিয়ে রাখছিলাম, ওইগুলাই হচ্ছে এখানে পেস্ট করলাম। এখন সময় লাগবে এই কারণে হচ্ছে আমরা এখানে আগে থেকে নিয়ে রাখছি। আচ্ছা, এখানে এগুলো থাকুক, আমরা হচ্ছে নিচে কাজ করি। আচ্ছা, এখানে এবার আমরা বলবো যে ইউআরএল যেগুলো আছে, ইউআরএল কোথায়, আচ্ছা, ইউআরএল গুলো আমরা উপরে দিয়ে দিছি সম্ভবত। আচ্ছা, এখান থেকে না, আমরা নিচে নিয়ে যাই, এটাকে হচ্ছে এখানে দিব। এন্ড এটার এখানে এটা দরকার নাই, জাস্ট ইউআরএলস এইভাবে থাকুক, এন্ড ফাইনালটাও লাগবে না। আচ্ছা, ইউআরএলস যেটা আছে ওইটাকে আমরা এখানে ডাক দিব ইউআরএলস ডট লেন্থ। আমাদের এই যে ইউআরএলস এর মধ্যে 4-5টা আছে, এই 4-5টাই আমরা শো করতে চাই। আচ্ছা, এটার যে লেন্থ আছে ওই অনুযায়ী হচ্ছে আইটেম কাউন্টটা হবে, আর ক্রস অ্যাক্সেস কাউন্টটা হচ্ছে 2, এটা থাকলো।
আর আরো কিছু করা যেতে পারে, এগুলো পরে করি, আগে হচ্ছে বিল্ডারটা আমরা লিখি। এখানে স্বাভাবিক কনটেক্সট এন্ড ইন্ডেক্স এই দুটো জিনিস নিবে, ইন্ডেক্স আর এখানে ফাংশন। এটার মধ্যে হচ্ছে আমরা রিটার্ন করব, আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের এই যে কাস্টম উইজেটটা, আমরা যে উইজেটটা বানাইছি এই উইজেটটাকে আমরা রিটার্ন করলাম। রিটার্ন করার পর হচ্ছে আমাদের প্যারেনথেসিস দিতে হবে, যেহেতু এটা একটা উইজেট, আর এটাকে ইনপুট করে দেই। ইনপুট করলাম, করার পর এখানে হচ্ছে রিকোয়ার্ড একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটা আইডি দিয়ে দিতে হবে এইখান থেকে। এখন আইডিটা আমরা কিভাবে দিব? আচ্ছা, আইডি আমরা দিব একটু পর, তার আগে হচ্ছে আমরা একটু রান করি। আচ্ছা, একটা আইডি তো দিতেই হবে, না দিতে তো উপায় নাই। এটা ইউআরএল দিয়ে দিই আমরা, এখানে ইউআরএল দিয়ে আগে রান করি, দেখি কোন পর্যন্ত হইলো আমাদের কাজটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি যে আমাদের কোনো এরর দেয় কিনা, কোনো সমস্যা আছে কিনা। অনেকক্ষণ তো আমরা করলাম, আউটপুটটা একটু দেখি। আমাদেরকে এরর দিতেছে এন্ড হচ্ছে এখানে কিছু ঝামেলাও করতেছে, দেখি কি সমস্যা। ও, এটা তো সিম্পল সমস্যা। এটা হচ্ছে যে আমরা এই যে গ্রিড ভিউ বিল্ডার দিছি, কিন্তু এটার মধ্যে যে কিছু জিনিস করতে হয় এটা আমরা করি নাই। একটা হচ্ছে যে সিঙ্ক র্যাপ, এটাকে হচ্ছে আমরা কি করব, ট্রু করব। আর প্রাইমারি যেটা আছে, প্রাইমারি এটাকে ফলস করব। এই দুইটা কাজ আমরা করি নাই। এবার যদি আমরা নতুন করে একটু রিস্টার্ট করি, এই যে আমাদের কিন্তু মোটামুটি কিছু কাজ হয়েছে, এখানে কিছু কাজ হয়ে গেছে, কিন্তু হচ্ছে যে আমরা যেভাবে এখানে শো করছি এইভাবে তো আমরা চাই না, কিন্তু আমাদের কাজ কিন্তু ঠিকঠাক হচ্ছে। এটা হচ্ছে আমাদের দেখার বিষয় আপাতত। আর হচ্ছে এখানে ক্লিক করলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চলবে, খুবই বিচ্ছিরি লাগবে। আচ্ছা, আমরা এখানে যে আইডিটা যে ইউআরএলটা দিছিলাম, ওই ইউআরএলটা অনুযায়ী সে কিন্তু কাজটা করতে পারতেছে ঠিকঠাক। আচ্ছা, ওকে, এতটুকু ওকে। এবার হচ্ছে আমরা এখানে একটু অ্যালাইন করতে চাই, জিনিসটাকে একটু সুন্দর করতে চাই। আচ্ছা, এটাকে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা আচ্ছা একটু স্পেস দিয়ে নেই। মেইন অ্যাক্সেস স্পেস নামে এখানে আছে, হ্যাঁ আছে। এটা হচ্ছে আমরা দিব 10 এন্ড ক্রস অ্যাক্সেসও থাকার কথা, যেহেতু মেইন অ্যাক্সেস আছে, এটাকেও আমরা দিব 10। আর এটার মধ্যে এই যে চাইল্ড এক্সপেক্ট রেশিও, এটা যেটা আছে, এটাকে হচ্ছে আমাদের রেশিও আকার দিতে হবে। আমরা এটার রেশিওটা কিভাবে ভাগ করতে পারি, আমরা হচ্ছে 1 স্ল্যাশ দিব হচ্ছে 2, 1 2, মানে হচ্ছে এক পাশে 1 থাকবে আর এক পাশে 2 থাকবে, এভাবে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা একটু রান করে দেখি যে কি অবস্থা, এখন কেমন লাগতেছে। আচ্ছা, এবার হচ্ছে খুবই বিচ্ছিরি লাগতেছে। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই সাইডটা বড় দিছি, কোন সাইডটা, এই সাইডটা বড় দিয়ে দিছি, এর কারণে সমস্যা করতেছে। এটাকে ফিক্স করার জন্য আমরা এটাকে আরো ছোট দিতে পারি। এটা হচ্ছে 0.5, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই যে এবার একটু কোয়ালিটির মধ্যে আসছে, জিনিসটা আর একটু ভালো হতো যদি আমরা 6 দিতাম। আচ্ছা, এবার ভালো লাগতেছে, ওকে, এতটুকু ওকে। এন্ড হচ্ছে যে আমাদের যে গ্রিড ভিউ বিল্ডার আছে, এটা তো একবারে ওই আগের প্লেয়ারের সাথে লেগে গেছে, যার কারণে হচ্ছে এটাকে আমরা একটু সেপারেট করতে চাই। এটাকে আমরা প্যাডিং দিব, সব জায়গায় না, জাস্ট উপরে দিতে চাই। এটার জন্য হচ্ছে আমরা অনলি নামে এখানে একটা প্রপার্টি পাবো, এটার মধ্যে জাস্ট টপ দিব আমরা, টপ 8 পিক্সেল। এই যে আমাদের প্যাডিংটা চলে আসছে। এন্ড এই জিনিসগুলা বারবার ইনিশিয়ালাইজ হইতেছে, এইগুলো আমরা বন্ধ করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, এতটুকু আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের কাজ করতে হবে কোনটা, এটা হচ্ছে যে এই যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বারবার রিটার্ন করতেছে। এন্ড
এর ভিতরেও আমরা কিছু কাজ করব, যাতে এই যে এইখানে আসার পর বারবার লোড না নেয়, ঝামেলা না করে, এইগুলো আমরা এখান থেকে করব। আচ্ছা, এখানে আমরা এই যে এই ফ্ল্যাক্সের মধ্যে কিছু জিনিস পাবো। এখানে হচ্ছে কার্সর ধরলে আমাদেরকে দেখাবে, এখানে অনেক কিছু আছে, আমরা এগুলো একটা একটা করে লিখি। এখানে হচ্ছে সবার প্রথম আমাদের, যেহেতু এটা জাস্ট আমরা থাম্বনেল হিসেবে শো করতেছি, এখানে তো ভিডিও প্লেয়ার চালানোর আমাদের কোনো উদ্দেশ্য নাই, তার কারণে এটা হচ্ছে আমরা প্রথমেই মিউট করে দেই। মিউট করে দিব হচ্ছে ট্রু। এরপর হচ্ছে এখানে অটো প্লে তো আমরা অলরেডি ফলস করে দিছি, এন্ড এই যে ডিসেবল যে ড্র্যাগ আছে এটাকে হচ্ছে আমরা ফলস করে দেব। এন্ড আরো কিছু প্রপার্টি আছে, লুপ হবে কিনা, লুপ আমরা ফলস করে দেই, লুপ দরকার নাই, এখানে আমাদের কিছুই দরকার নাই, জাস্ট হচ্ছে থাম্বনেলটা আমরা শো করাবো। ইজ লাইভ আমরা ফলস করে দেই, এটা লাইভ ভিডিও না। এন্ড আরো কি আছে, আরো আছে হচ্ছে, আচ্ছা এটা এইচডি হিসেবে ফেচ করবে কিনা, যেহেতু আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে থাম্বনেল শো করাবো, এইচডি দরকার নাই, আমরা উপরেরটাতে এইচডি আমাদের দরকার আছে, এটাকে আমরা এখান থেকে ফলস করে দিলাম। এন্ড থাম্বনেলটা, আর এখানে হচ্ছে ক্যাপশন থাকে একটা, ইনেবল ক্যাপশন যেটা আছে এটাকেও ফলস করে দিব, আমরা এখানে কিচ্ছু দেখাইতে চাই না। আচ্ছা, এত কিছু করলাম, এরপর হচ্ছে আমরা নতুন করে একটু রিলোড দেই। আরো কিছু কাজ আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে যে দেখি আমাদের এখানে লোডিং যেটা আছে এটাকেও বন্ধ করতে হবে। ওকে, এটাকে বন্ধ করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের উপরে আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে যে হাইট কন্ট্রোলার্স, হাইট থাম্বনেল আছে একটা, এন্ড হাইট কন্ট্রোলস, এই হাইট কন্ট্রোলসটাকেও আমরা ফলস করে দিই। হাইট কন্ট্রোলটাকে ট্রু করতে হবে, যেহেতু উল্টা কাজ হবে। আমরা করলাম, এবার দেখি যে আমাদের যে কন্ট্রোলার যেগুলো আছে এগুলো হচ্ছে চলে যায় কিনা। এই যে এবার কিন্তু আমরা সাকসেসফুল ভাবে আমাদের যে কন্ট্রোলার গুলো এখানে ছিল, ক্লিক করলে আসলো, এগুলো কোনো কিছু কিন্তু এখানে নাই, এখানে জাস্ট হচ্ছে থাম্বনেলটা দেখা যাইতেছে। ওকে, এতটুকু তো আমাদের কমপ্লিট। এইবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে যাই, আমাদের হোম স্ক্রিনে কাজ দরকার। হোম স্ক্রিনে আসার পর এই যে ভিডিও ইউআরএল যেগুলো আছে, এই ইউআরএল গুলো তো আমরা এইভাবে শো করতে চাই না, আমরা চাই হচ্ছে এইটা আমাদের যে লিস্ট আছে। আচ্ছা, এটা কিভাবে করতে হবে, আমাদের বলতে হবে যে ইউআরএলস, এই যে ইউআরএলস যেটা আছে, এই ইউআরএলস এর মধ্যে থেকে ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্সের মধ্যে থেকে আমরা, আচ্ছা ইন্ডেক্স, ইউআরএল ইন্ডেক্স এতটুকুই চলবে। এন্ড কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি, কোনো পরিবর্তন দেখতে পারতেছি না, আমরা রিস্টার্ট দিলে পরিবর্তন দেখতে পারবো আশা করা যায়। এই যে আমাদের কিন্তু এবার আলাদা আলাদা থাম্বনেল এখানে চলে আসছে। এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা এইগুলোতে ক্লিক করলে যেন কাজ করে, নতুন করে বিল্ড হয়, এই ফাংশনটা লিখবো। এই ফাংশনটা লেখার জন্য আমাদের ওই যে ওই দিনকে যেন একজন প্রশ্ন করছিল যে আমরা যখন বিল্ডার দিয়ে বিল্ড করব কোনটাতে ট্যাপ করলে কিভাবে আমরা কাজ করব, এটা আমরা এখান থেকে দেখতে পারি। এই যে এখানে আমরা যে একটা বিল্ড করলাম না, লিস্ট ভিউ বিল্ডার দিয়ে, এই বিল্ডারটাকে এই যে কাস্টম উইজেট যেটা আছে, এই উইজেটটাকেই আমরা র্যাপ করব হচ্ছে ইনকোয়েল বা গেস্টার ডিরেক্টর একটা দিয়ে করলে হবে। আমরা আপাতত ইনকোয়েল দিয়ে করি, ইনকোয়েল। এন্ড এটাকে হচ্ছে আমরা ট্যাপেবল বানাইলাম, বানানোর পর অন ট্যাবে হচ্ছে আমরা ফাংশনগুলো লিখব। আচ্ছা, অন ট্যাবের মধ্যে আমরা কি ফাংশন লিখব, অন ট্যাবের মধ্যে আমরা লিখব হচ্ছে যে ইনডেক্স অনুযায়ী যে ইউআরএলটা আছে ওই ইউআরএল দিয়ে ভিডিওটা যেন লোড হয়, এমন একটা ফাংশন আমাদেরকে এখানে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা করার জন্য প্রথমে আমরা হচ্ছে আচ্ছা এটা কিভাবে করতে পারি আমরা সহজে, আমরা হচ্ছে এইখানে একটা আইডি নিব, ভিডিও আইডি। আচ্ছা, এই যে এইখানে যে ভিডিও আইডিটা আছে এটা হচ্ছে আমরা এখানে শো করাইছিলাম, এই ভিডিও আইডিতে তো আমাদের আপডেট করতে হবে, ঠিক না? আমরা যেহেতু এইখানে পরিবর্তন করতে চাইতেছি, এইখানে আপডেট করতে হবে।
ওকে, এই ভিডিও আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে যাই, এটাকে আমরা কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে আমাদের এই যে অন ট্যাবের মধ্যে আমরা এটাকে আপডেট করব। আপডেট করার জন্য সিম্পল ওয়ে আমরা দেখছি যে ভেরিয়েবলের পর আমরা ইকুয়াল দিয়ে এটাকে আপডেট করতে পারি। আপডেট করব কোন ভ্যালু দিয়ে? এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে যে আমাদের এই যে ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা পাবো, ইউআরএলস এন্ড ইন্ডেক্স, ইন্ডেক্স এতটুকুই আমাদের আপডেট। এন্ড এটার পর এবার আমরা কিছু জিনিস দেখতে পারবো, এটা হচ্ছে যে আমরা দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা কাজ করছে না। আচ্ছা, আমরা কিন্তু আপডেট করে দিছি, ইউআরএলটা আপডেট করে দিছি, এন্ড আমরা রিস্টার্ট দিলাম। দেওয়ার পর আমরা একটু চেক করতে চাই যে আমাদের প্রজেক্টটা কাজ করে কিনা ঠিকঠাক। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর কোনো পরিবর্তন নাই, এন্ড এটাও লোড হইতেছে না, কোনো কিছু হইতেছে না, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা কাজ যেহেতু জানি, এটা হচ্ছে সেট স্টেট করতে হবে ইউআই এর পরিবর্তনের জন্য। আচ্ছা, এখানে আপডেট করছি এন্ড সেট স্টেট করছি, এই দুইটা কাজ করলাম। করার পর হচ্ছে আমরা একটু রেজিস্টার দেই, রিস্টার্ট দিলাম, দেওয়ার পর আচ্ছা দিলাম, রিস্টার্ট হয়ে গেছে। এন্ড এখানে ক্লিক করি, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এইখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে। এই যে এইটার যে কন্ট্রোলারটা আছে না, এইটার কন্ট্রোলার কোথায়? এইটার কন্ট্রোলার হইতেছে এই যে লেট, এইটা এই যে ওয়াইটি কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে এই যে আমাদের কি বলে এটাকে ভিডিও প্লেয়ারটা আছে, এই ভিডিও প্লেয়ারটাকে আরো আবার নতুন করে বিল্ড করতে হবে, মানে নতুন করে লোড করতে হবে। আচ্ছা, ওইটা আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে এই যে এই সেট স্টেটের আগে আমরা এখানে বলবো যে আমাদের ওয়াইটি কন্ট্রোলার যেটা আছে ডট লোড, এই যে লোড চলে আসছে, এই লোড করব। লোডের মধ্যে আমরা কি দিব? ওই যে ভিডিও ইউআরএল, এই যে ভিডিও ইউআরএল যে আমরা আপডেট করছি, এই ভিডিও ইউআরএলটা আমরা এখানে দিব। এখন এইখানে আবার একটা সমস্যা আছে। এখানে আমাদেরকে প্রথমেই বলতেছিল যে আমরা যখন লোড লিখলাম, লোডের সাথে সাথে কিন্তু সরাসরি এখানে বলে দিয়েছে আপনি তো নতুন করে লোড করাইতে চাইতেছেন, আপনি তো এখানে ইউআরএল দিতে পারবেন না। ইউআরএল তো আপনি আপডেট করছেন, ভালো কথা, কিন্তু ইউআরএল তো এখানে দিতে পারবেন না, এখানে আইডি দিতে হবে, ভিডিও আইডি। যেহেতু আইডি দিতে হবে, কিছুই করার নাই, আমাদেরকে ওই ফাংশনটা আবার লিখতে হবে। আমরা হচ্ছে এখানে একটা ফাইনাল নিব, ফাইনালের মধ্যে আমরা ভিডিও আইডি, ভিডিও আইডি, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ, স্ট্রিং। এন্ড এখানে আমরা লিখব হচ্ছে ইউটিউব ভিডিও প্লেয়ার ডট কনভার্ট ইউআরএল টু আইডি, ইউআরএল থেকে সে আইডি তে কনভার্ট করে। ওকে, এবার সে কোনটাকে কনভার্ট করবে? এই যে আমাদের ইউআরএলটা যেটা আছে এটাকে সে কনভার্ট করবে, কনভার্ট করবে। এন্ড আচ্ছা, কনভার্ট করার পর এখানে অবশ্যই একটু নাল সেফটি দিয়ে দিতে হবে। আচ্ছা, নাল সেফটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে সে লোড করবে, কোনটাকে? এই যে ভিডিও আইডি যেটা আছে, এই আইডিটাকে সে কনভার্ট করবে। এন্ড এখানে দিয়ে দিই। এন্ড এখানে কি বলতেছে যে নাল চেক দিতে হবে, দিলাম। দেওয়ার পর এইবার কিন্তু সবকিছু ওকে। এবার আমরা হচ্ছে একটু রেজিস্টার দেই, দেখি আমাদের প্লেয়ারগুলো ঠিকঠাক কাজ করে কিনা। আচ্ছা, আমাদের সবকিছু লোড হয়ে গেছে। এবার আমরা একটু ভিডিও চালাই, দেখি চলে কিনা। হ্যাঁ, ঠিকঠাক চলতেছে, এন্ড সাউন্ড টাউন্ড সব ঠিক আছে। এবার হচ্ছে যদি আমরা অন্য একটাতে ক্লিক করি, তাও কাজ করতেছে, কিন্তু এটা কি আসলে চললো কিনা? আমরা হচ্ছে এটা চালাই, অন্য একটা ভিডিও। হ্যাঁ, আমাদের কিন্তু একদম ঠিকঠাক কাজ করতেছে। আমরা এই যে অন্য একটা ভিডিও চালাইছি, এটাও কিন্তু চলতেছে। এন্ড এটা চালাই, এই যে আমাদের কিন্তু এখান থেকে চ্যানেল শো করে আপনি এখানে হচ্ছে টাইটেল শো করাইতে পারবেন। আমরা একটু টাইটেলটাও শো করাইতে চাই। আচ্ছা, আমরা এখান থেকে টাইটেল শো করাবো। টাইটেল শো করানোর জন্য আমাদের যে গ্রিড ভিউ বিল্ডার যেটা আছে, এই যে এখান থেকে এই জায়গাটাতে আমরা একটা টেক্সট উইজেট নেই, সিম্পল টেক্সট উইজেট। এন্ড এখানে আপাতত থাকুক। এন্ড এইটাকে আমরা হচ্ছে একটু সেপারেট করার জন্য
প্যাডিং দিলাম। এই টেক্সট উইজেটের মধ্যে আমরা কি শো করাবো, এটা হচ্ছে যে আমাদের যে কন্ট্রোলারটা আছে টি ওয়াই ইউটিউব ওয়াই টি কন্ট্রোলার ডট, এখানে হচ্ছে আমরা পাবো মেটা ডাটা। এই যে মেটা ডাটা, এই মেটা ডাটা হচ্ছে যে আমাদের ইউটিউব, যখন ইউটিউবে একটা ভিডিও পাবলিশ দেওয়া হয় তখন কিন্তু অনেক কিছু লাগে, টাইটেল লাগে, ডিসক্রিপশন লাগে, অনেক কিছু লাগে। ওই জিনিসগুলো যদি আমরা এখানে শো করাইতে চাই মেটা ডাটার মধ্যে আমরা পাবো। ডট যদি দেই তাহলে আমরা কি কি পাইতেছি এখান থেকে, এই যে টাইটেল পাইতেছি, এরপর হচ্ছে ভিডিও আইডি, ডিসক্রিপশন, অনেক কিছু এখানে পাইতেছি। ওকে, আমরা শুধু চাই টাইটেলটা শো করুক, একবারে সিম্পল ওয়েতে আমরা শো করাবো। এবং জাস্ট কালারটা দিয়ে দিই, নয়তো দেখা যাবে না। স্টাইল, টেক্সটাইল, কালার, কালারস ডট ব্ল্যাক। আচ্ছা দিলাম এন্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই যে আমাদের কিন্তু এখানে চলে আসছে, যদিও খুব গোলাগুলা দেখা যাইতেছে, আমরা সরাসরি ব্ল্যাক দিয়ে দিব। আচ্ছা সেভ করি। এই যে ইমোজি সহ কিন্তু চলে আসছে। আমরা যদি একটু আমাদের যাই, কোথায় যাব, আমরা যদি হচ্ছে এখানে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে ইউটিউবে যাই এন্ড আমাদের চ্যানেলে যাব, একটু ইউর ভিডিওস, একটু মিস্টেক হয়ে গেল, ইউর চ্যানেল যাইতে হবে। যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা ভিডিও নিব। এই যে 9 নাম্বার ক্লাসের যে ভিডিওটা আছে আমাদের, আসসালামু আলাইকুম, এখান থেকে ভিডিওটা নিব। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন এই যে এখানে আমরা ফ্লাটার লাইভ ক্লাস 9 এটার টাইটেল দিয়েছি। এই টাইটেলটাই, সেম টাইটেলটাই কিন্তু এখানে শো করবে। আমরা ইউআরএলটা কপি করলাম, আইডি এখান থেকে বের করা এটা একটু কষ্টকর, এর জন্য হচ্ছে আমরা কনভার্ট করে নিছি। এখানে ইউআরএলটা কপি করলাম, কপি করার পর হচ্ছে এইখানে জাস্ট আমরা পেস্ট করে দিব, ডুপ্লিকেট এন্ড এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। এবার যদি আমরা লোড করি আমরা জিনিসটা ভালোভাবে দেখতে পারবো। আমাদের কাজ কমপ্লিট, আমাদের কাজ এতটুকুই। আগামীকালকে সবাই সম্পূর্ণটা করে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই যে সবকিছু লোড হয়ে গেছে এন্ড এই যে লাস্টে 6 নম্বরে যে ভিডিওটা আমরা দেখতে পাইতেছি এটা কিন্তু এই যে আমরা মাত্র যেটা দিছি এই যে লাস্টে এটা। আর এটাতে যদি আমরা ক্লিক করি দেখি এই যে আমাদের কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, এখানে চলে আসছে। এন্ড এই যে ইউআরএল কই, আমাদের যে কি দেখতে চাইছিলাম আমরা, আমাদের টাইটেলটা দেখতে চাইছিলাম, টাইটেল কোথায়, আমাদের টাইটেলটা আসতেছে কিন্তু একটু দেরি করে আসতেছে, অন্য ভিডিওতে ক্লিক করলে আসলে চলবে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আপনারা ফিক্স করবেন, এটা একটা জিনিস তো টাচ থাকা উচিত। এই যে আমরা যখন একটা ভিডিওতে ক্লিক করলাম ওই ভিডিওটা আসার আগে এরপর হচ্ছে ওইটা আসতেছে, এটা যাতে ক্লিক করার সাথে সাথে মানে যেই ভিডিওতে ক্লিক করা হবে ওই ভিডিওটা যেন শো করে, এই ব্যবস্থা হচ্ছে আপনারা করবেন। করে হচ্ছে আপনারা গিটহাব লিংক সহ জমা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ চেক করা হবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই যে ভিডিওটা যখন প্লে করেন তখন তো চ্যানেলের নামটাম বা চ্যানেলের আইকন গুলো দেখা যায়, ওইটা রিমুভ করা যায় না? চ্যানেল শো করাইতে পারবেন না আপনি, কিন্তু হচ্ছে যদি চ্যানেল শো করাইতে চান তাহলে আপনার এপিআই কল করে, ইউটিউবের এপিআই পাওয়া যায়, ওইগুলো দিয়ে আপনার করতে হবে। না না, আপনি যে এইমাত্র যেটা দেখাইছেন ওইটার ওই ভিডিওটা প্লে করলে উপরে চ্যানেলের আইকন এবং উপরে নামটা দেখা যায়, ওইটা আর কি অফ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইটা অফ করা যাবে। সেটা একটু দেখাইছেন। অফ করার জন্য আপনারা হচ্ছে, আচ্ছা কোথায় দেখি আমরা একটু, ইউটিউবের চ্যানেল, তারপর হচ্ছে এগুলো অফ করব না, এগুলো অফ করার জন্য আমরা যে এখানে এই প্রপার্টিগুলো পাবো। আচ্ছা এখানে চালু করার পর এখানে হচ্ছে ইউটিউব প্লেয়ার গুলো আসে কই, আচ্ছা এই যে এখানে শো করে। অফ করা যায় কিনা আমি এটা জানি না, তারপর একটু ট্রাই করে দেখি যে আছে কিনা। ঠিক আছে, একটু খারাপ দেখা যায় ভিডিওটা চলে, উপরে যদি একটা লোগো থাকে। কিন্তু এখানে আসে না, আপনারা ভিডিও চলাকালীন আসে না, কিন্তু ভিডিওটা অফ করলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এটা হচ্ছে যে এখানে দেখবেন অনেক সময় ইউটিউবের যে আইকনটা আছে না, লোগো, ওইটাও শো করে, কিন্তু এটা মেনে নিতে হবে কারণ এটা তো তারা বানাইছে প্যাকেজটা, ঠিক না?
তারা অবশ্যই তাদের একটু প্রচার দেওয়ার চেষ্টা করবে, তাদের একটু লোগো টোগো দিবে, কিন্তু এই চ্যানেলটা এখান থেকে আমরা দেখি একটু ট্রাই করি, বাদ দেওয়ার ট্রাই করি, দেখি এখানে আছে কিনা। কন্ট্রোলের মধ্যে পাওয়া যাবে না, এই যে ফ্ল্যাক্স এর মধ্যে আমরা একটু দেখি, হাইড কন্ট্রোলার্স এন্ড একটু আটকায় দিই এটা। আচ্ছা ফ্ল্যাক্স, আচ্ছা আমরা একটু আমাদের যেহেতু ক্লাস শেষ, আমরা রেকর্ডিংটা বন্ধই করে দিই, এরপর হচ্ছে আমরা ট্রাই করি ওইটা। ঠিক আছে।